আপনারা শুনছেন 12টা 5-এর সাইরেন। আজকের গল্প রসিকপুরের রাতের ফাঁদ। রাত তখন প্রায় 2টো। পুরো রসিকপুর গ্রাম থমথম করছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। গত 5 বছরে এই গ্রাম থেকে একের পর এক 10 জন তরুণ হঠাৎ উধাও হয়ে গেছে। পরশু রাতে চণ্ডীমণ্ডপের চাতালে নীলুর রক্তমাখা শরীরটা দেখে সারা গ্রাম আতঙ্কে কাঁপছে। গ্রামের বাইরে ছায়াময় আমবাগানের আড়ালে দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের পুরনো ভাঙা জমিদার বাড়ি। গ্রামের মানুষ যাকে বলে পোড়া বাড়ি। গুজব আছে গভীর রাতে ওখানে নাকি অশরীরীদের আনাগোনা চলে। কিন্তু আজ রাতে সেই কালচে অন্ধকারের ভেতরে লুকিয়ে দাঁড়িয়ে আছে 2 জন মানুষ। গ্রামের প্রাথমিক স্কুলের মাস্টার অর্ক আর তার সাথে গ্রামেরই বয়স্ক কৃষক রমেন কাকু। অর্কর হাতের টর্চটা সাবধানে কাপড়ের ফাঁক দিয়ে ধরা, যাতে আলো বাইরে না ঠিকরায়। পুরনো মেঝের নোংরা ধুলোয় দুজনের ছায়া এসে পড়েছে। পরিবেশটা ভারী, আর বাতাসে একটা চাপা ভয়ের গন্ধ। আলোটা নেভা অর্ক। তুই কি ধরা খাওয়াতে চাস নাকি? টর্চের আলো না জ্বাললে এই পোড়া বাড়ির অন্ধকারে নিজের পায়ের পাতাটাই দেখতে পাবো না। অন্ধকারে মিশে যা। রাত বাড়ার পর এই রসিকপুরের আলো জ্বলে না। গত পরশু চণ্ডীমণ্ডপের চাতালে নীলুর রক্ত ভেজা শরীরটা পাওয়া গিয়েছিল। তারপরেও আমি যে তোর সাথে এখানে দাঁড়িয়ে আছি, আমি ভাবতেই পারছি না। রসিকপুরের রাতের উপর তেনাদের জোর চলে, আর কারো জোর চলে না। কাকু, ভূতে বিশ্বাস করা বন্ধ করো। নীলুদার কোনো অলৌকিক ঘটনায় মৃত্যু হয়নি। কেউ তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে, আর যে সরিয়ে দিয়েছে সে আজ রাতে আবার এখানে আসবে। তুই এত জোর দিয়ে কি করে বলছিস অর্ক? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কারণ নীলুদা গায়েব হওয়ার আগের দিন আমার সাথে দেখা করে গিয়েছিল। এই পোড়া বাড়ির 3 নম্বর ঘরের মেঝের তলায় নাকি কিছু পোঁতা আছে, যেটা খুঁজে পেলেই রসিকপুরের গত 5 বছরের 10টা রহস্যময় নিখোঁজ খবরের আসল জট খুলে যাবে। অর্কদা, ও অর্কদা, বাড়ি আছো নাকি? কে কে ওখানে? আমি নীলু। চিনতে পারছো মাস্টার? আরে নীলুদা যে, এত রাতে তুমি এখানে? আমার কাজটাই তো রাতে মাস্টার। তা তুমি এই সময় আমার কাছে? কোনো গুরুত্বপূর্ণ কাজ বুঝি? শুধু গুরুত্বপূর্ণ মাস্টার, একেবারে জীবন মরণের ব্যাপার। বলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলেই বলো তো নীলুদা। শোনো তবে, আমি এই গ্রামের চৌকিদার। কাজের দায়ভার গ্রহণ করি 1 বছর আগে, আগের চৌকিদার মারা যাওয়ার পর। তুমি তো জানো মাস্টার, শুধু আগের চৌকিদার না, গ্রামের অনেক সাধারণ নিরীহ মানুষ মারা গেছে এই কয়েক বছরে। আর গ্রামে ভয়ঙ্কর ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, আর তার সাথে তাল দিয়ে চলেছে সমস্ত বাড়ি থেকে সবার সোনার জিনিস চুরির ঘটনা। গ্রামে সবাই এটাকে ভূত বলে মেনে নিয়েছে, যদিও তাদের আর কিছু করার নেই। চোখের সামনে তারা এত কিছু দেখেছে। কিন্তু আমি জানি মাস্টার, তুমি আমার কথা বিশ্বাস করবে। আমি তোমার পড়ানো শুনেছি, তুমি বিজ্ঞান মানো, তুমি সত্য বিশ্বাস করো। সে না হয় হলো, কিন্তু ব্যাপারটা কি? এ কোনো ভূত নয়, আমি আজ করেছি। এ কার কাজ হতে পারে মাস্টার? আমি তোমায় কিছু প্রমাণ দিয়ে যাচ্ছি, এটা তোমার কাছে রাখো। আমি যদি মারা যাই তাহলে তোমার ওটা কাজে লাগবে। একই বলছো নীলুদা? কে করেছে এসব? বলছি সব, আগে একটু জল দাও দেখি। সেদিনে আমি ঠিক করেছি, নীলুদা যদি এর পর্দা ফাঁস করতে না পারে, তাহলে আমি এ করব। নিচের ভাঙা সিঁড়িতে কার যেন বুট জুতোর শব্দ। কেউ উপরে উঠে আসছে। শান্ত হ, লাঠিটা কাছাকাছি আছে তো? ওই বাঁ দিকের ভাঙা পিলারের আড়ালে লুকিয়ে পড়ো, একদম নিঃশ্বাস বন্ধ। সেই নিঃশ্বাস বন্ধ করে আগেই পটল ডাঙায় চলে যাই আর কি। এই বুদ্ধি
নিয়ে তুই ভূত ধরবি? এই অর্ক, তুই কি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিস? পোড়া চন্দন আর কাঁচা রক্তের গন্ধ। মানুষ হলে এমন গন্ধ আসে? তুমি কি করে বুঝলে ওটা রক্তের গন্ধ? ওহ, সেই তো। ভুলে যাস না, গ্রামের সবচেয়ে বড় মাংসের দোকানটা আমারই। তোর বুদ্ধি কি আজ ঘাস খেতে গেছে? চুপ, একদম চুপ। দরজার কাছে এসে গেছে। আজ রাতেও কেউ টের পায়নি এরাম বোকা গ্রাম আমি আগে একটাও দেখিনি। তবে নীলুর মতো কয়েকটা পিস ছিল, তাদের সাবার করে দিয়েছি। রাস্তা পুরো ক্লিয়ার। আর একটা রাত পল্টু, বাস তাহলেই আমাদের আর কেউ ধরতে পারবে না। আর বলি সর্দার, আপনার বুদ্ধির জবাব নেই। ওটা তো মাতব্বরের গলা না? মাতব্বর মশাই, কিন্তু উনি তো পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1 বছর ধরে ঘরে শয্যাগত। শালার গ্রামবাসী সবাই ভাবছে মাতব্বর ঘরে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, আর এদিকে পাশের জঙ্গলের চন্দন কাঠ আর পুরো রসিকপুরের লুট করা সোনাদানা সব এই মেঝে নিচে জমে ক্ষীর। নীলু বেটা সব টের পেয়েছিল, তাই ওকে চিরতরে ঠান্ডা করে দিতে হলো। আজ শেষ জ্বালানিটা নিয়ে ওপার বাংলায় কেটে পড়ব। তুই নীলুকে তুই মেরেছিস? তুই আমাদের গ্রামের রক্তচোষা। রমেন কাকু, না, বেরিও না। হ্যালো। হ্যাঁ, কে রে ওখানে? ও, আমাদের পেছন পাকা গ্রামের মাস্টার অর্ক আর এই ভীরু রমেন। তোরা মাঝরাতে এখানে গুটিসুটি মেরে কি করছিস? মরতে এসেছিস বুঝি? তুই নরপিশাচ মাতব্বর। 5 বছর ধরে তুই গ্রামের একের পর এক যুবককে গায়েব করে দিয়েছিস। জানলে যখন, আর জ্যান্ত এই বাড়ি থেকে ফিরবি না। দেখবি আমার হাতে কি? বেলজিয়াম রিভলভার, সাইলেন্সার লাগানো। দুটো ঠাস ঠাস শব্দ হবে, আর তোদের লাশ দুটো নিচে দিঘির জলে ভেসে উঠবে। মাতব্বর মশাই, পিস্তলটা নামান। আপনি বড্ড দেরি করে ফেলেছেন। দেরি করে ফেলেছি মানে? কিসের দেরি? তোদের দুজনকে মারতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আপনি ভাবছেন আপনি এখানে যা বলছেন তা শুধু আমরা দুজন শুনছি? কি বলতে চাস তুই? হেয়ালি রাখ। আমি পকেটে থাকা ফোনটা দিয়ে পঞ্চায়েতের নতুন অডিও স্ট্রিমিং সার্ভারে কল করে রেখে দিয়েছিলাম। সাথে চালক ছিল আমার বন্ধু সুরেশ। মানে কিসের অডিও? আপনার এই ঘরে ঢোকা থেকে শুরু করে নীলুদাকে খুন করা, চন্দন কাঠ আর সোনা চুরি আর ভণ্ড পক্ষাঘাতের নাটক করার সমস্ত স্বীকারোক্তি এই মুহূর্তে গ্রামের চণ্ডীমণ্ডপে রাখা পঞ্চায়েতের লাউডস্পিকারে ফুল ভলিউমে বাজছে। পুরো গ্রামবাসী এতক্ষণ আপনার মুখ থেকেই সত্যটা শুনছিল। না না, এটা হতে পারে না। আমি তোদের দুজনকেই আগে শেষ করব, হারামজাদা। খবরদার মাতব্বর। একদম সোজা, হাত মাথার উপর তোলো, পিস্তল ফেল। রিভলভারের ট্রিগারে চাপ পড়লে আমার রাইফেলের গুলি তোর বুক ঝাঁঝরা করে দেবে। রমেন কাকু মুখ খোলার সাথে সাথে আমি ওনাকে ফোন করি। ইন্সপেক্টর বাবু, একদম সঠিক সময় এসেছেন। পেছনের গোপন সিঁড়িটা ব্যবহার করার জন্য ধন্যবাদ। মাস্টার, তুই আমাকে শেষ করে দিলি। তুই আমাকে চক্রান্ত করে ফাঁসালি। চক্রান্ত আপনি করেছিলেন মাতব্বর মশাই, 5 বছর ধরে গ্রামের নিরপরাধ মানুষদের ওপর। আমি শুধু অন্ধকারের ওপর একটু আলো ফেলেছি। আর করে তুই না থাকলে আজ এই শয়তানটা কাল সকালে আবার ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াতো। নীলুটার আত্মা আজ শান্তি পাবে রে। চলুন রমেন কাকু, পুলিশ ওর ব্যবস্থা করছে। ওই দেখুন, জানলা দিয়ে বাইরে তাকান। এতদিনের ভয়ের অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের সূর্য আকাশকে রাঙিয়ে গ্রামে এক নতুন সকাল বয়ে নিয়ে আসছে। চলুন বাড়ি ফেরা।
নমস্কার, আপনাদের সবাইকে মিঠির গল্প ঘরে স্বাগত।